এজন্য আল্লাহ বললেন ফালিয়ানদুরিল ইনসানু ইলা তাআমি, সুতরাং মানুষের উচিত তার খাবারটার দিকে একটু দেখা, গবেষণার নজরে তাকানো। আরে বান্দা, সামনে খাবার আসলো আর খেয়ে পেট ভরে ফেললা, একটু চিন্তা করো না এই খাবারটা কোথা থেকে আসে, কোথায় সেই মাছ, কে এই মাছ ধরলো, কে এই মাছ চাষ করলো, অথবা নদীর মাছ, কোন জায়গার মাছ তোমার প্লেটে আসলো আর তুমি খেয়ে ফেললা। খাওয়ার সময় একটু চিন্তা করো রে বান্দা, তোমার অজানা জায়গা থেকে যিনি তোমার প্লেটের ভিতরে মাছ কিনে দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। তার দায়িত্ব তো তিনি ঠিকই পালন করলেন, তোমার প্লেটে খাবার এনে দিলেন, কিন্তু বান্দা তুমি একটু চিন্তা করো তোমার দায়িত্ব তুমি কতটুকু পালন করেছো। যেই খাবারটা খাইতেছো তোমার রব বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে ঈমানদারগণ আগে পবিত্র খাবার খাও, তারপর নেক আমল করো। আগে পবিত্র খাবার খাও, হারাম খেয়ে যত নেক আমল করো এই নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি তাহাজ্জুদ পড়তে পারো, তাহাজ্জুদ পড়তে পড়তে কিয়ামত চলে আসবে রে বান্দা, এই তাহাজ্জুদ দিয়ে তুমি রবকে খুশি করতে পারবা। আল্লাহ কি সুন্দর কথা বললেন সূরাতুল মুমিনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত, হে ঈমানদারগণ আগে পবিত্র খাবার খাও, ওয়া'মালু সালিহা, তারপরে তোমরা নেক আমল করো। ইন্নী বিমা তা'মালুনা আলীম, নিশ্চয় আমি তোমাদের আমলের ব্যাপারে খুব ভালো করেই জানি। কে কি আমল করো এটা আমি ভালো করেই জানি, সুতরাং আমল করার আগে পবিত্র খাবার খাও। আর এখানে বলতেছেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষের উচিত তার খাবারটা নিয়ে একটু গবেষণা করা, চিন্তা করা। আরে বান্দা, যদি খাবার নিয়ে চিন্তা করো, গবেষণা করো, তোমার ঈমান বেড়ে যাবে। এটা শুধু খাওয়াই হবে না, বরং তোমার খাওয়াটাই একটা ইবাদত হয়ে যাবে। আল্লাহ, এজন্য ভাই শুধু খাবো না, বরং খাবারটা নিয়ে একটু গবেষণা করব, গবেষণার নজরে তাকাবো, দেখবো আল্লাহু আকবার, এই যে ভাত, কতগুলো ভাত নিয়ে বসছি, আমি নিজেই জানি না আমার প্লেটের মধ্যে কতগুলো ভাত আছে। এই অসংখ্য ভাত আমার সামনে কে এনে দিল? কোন কৃষক এই ধান চাষ করলো? কে ধান কাটলো? কে ধান মারাই করলো? কে সিদ্ধ করলো? কে মেশিনে ভাঙলো? তারপরে এটার চালটাকে এত সুন্দর ফ্রেশ করে আমার সামনে যিনি এনে দিলেন, এতগুলো প্রসেসিং মাঝখানে যা হয়েছে সব যিনি করিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। এজন্য নবীজি বলেন, আমার উম্মতেরা শোনো, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, গবেষণা করো, আল্লাহকে নিয়ে চিন্তা করো না, গবেষণা করো। কারণ আল্লাহকে নিয়ে গবেষণা করার মতো ওই শক্তি তোমার ব্রেনে নাই, তোমার উল্টা পাল্টা চিন্তা চলে আসবে, আল্লাহর ব্যাপারে বিরূপ মন্তব্য করে বসবা তুমি। সুতরাং আল্লাহকে নিয়ে গবেষণা করার দরকার নেই, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, মহান আল্লাহকে তুমি পেয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله إلى
كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشهيد درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের জীবন থেকে অল্প কিছু সময় কোরআনুল কারীমের তাফসীর ক্লাসে বসে কাটানোর মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সূরাত আবাসার মধ্যে ছিলাম। সূরা আবাসার 23 নম্বর আয়াত পর্যন্ত আমরা তরজমা তাফসীর শেষ করেছিলাম। আজকে 24 নম্বর আয়াত থেকে
আমরা শুরু করব। আল্লাহ আমাদেরকে যতটুকু তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমাদের আজকের আলোচনার মধ্যে প্রথম যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে কিছু নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, আমাদের চোখ খুলে দিচ্ছেন। তিনি আমাদেরকে একটু তাকাইতে বলতেছেন যে তোমাকে যে দুইটা চোখ দিয়েছি এই দুইটা চোখ আমি এমনিতেই দিই নাই, তুমি একটু তাকাও, একটু দেখো। এই কথাটাই আল্লাহ বলতেছেন, ফালয়ানজুরিল ইনসানু ইলা তাআমি। ফালয়ানজুর, সুতরাং দেখা উচিত, আল ইনসান, মানুষের। তাহলে ফালয়ানজুরিল ইনসানু, সুতরাং মানুষের দেখা উচিত, মানুষের তাকানো উচিত। ইলা তাআমি, তার খাবারের দিকে, মানুষের খাবারের দিকে একটু তাকানো উচিত। আল্লাহ এখানে বলতে পারতেন রাআ ইয়ারা, রুয়াতান, তাকানো, দেখা, আবার নাযারা ইয়ানজুরু, তাকানো, দেখা। কিন্তু আল্লাহ ফালয়ানজুর কেন বললেন, ফালয়ারা কেন বললেন না? কারণ রাআ ইয়ারা শুধু দেখা, আর নাযারা ইয়ানজুরু থেকে শুধু দেখা না, দেখার সাথে সাথে ওইটা নিয়ে চিন্তা ফিকির করা, গবেষণা করা। এজন্য আল্লাহ বললেন ফালয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, সুতরাং মানুষের উচিত তার খাবারটার দিকে একটু দেখা, গবেষণার নজরে তাকানো। আরে বান্দা, সামনে খাবার আসলো আর খেয়ে পেট ভরে ফেললা, একটু চিন্তা করো না এই খাবারটা কোথা থেকে আসলো, কোথায় সেই মাছ, কে এই মাছ ধরলো, কে এই মাছ চাষ করলো, অথবা নদীর মাছ, কোন জায়গার মাছ তোমার প্লেটে আসলো আর তুমি খেয়ে ফেললা। খাওয়ার সময় একটু চিন্তা করো রে বান্দা, তোমার অজানা জায়গা থেকে যিনি তোমার প্লেটের ভিতরে মাছ কিনে দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। তার দায়িত্ব তো তিনি ঠিকই পালন করলেন, তোমার প্লেটে খাবার এনে দিলেন, কিন্তু বান্দা তুমি একটু চিন্তা করো তোমার দায়িত্ব তুমি কতটুকু পালন করেছো। যেই খাবারটা খাইতেছো তোমার রব বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে ঈমানদারগণ, আগে পবিত্র খাবার খাও, তারপরে নেক আমল করো। আগে পবিত্র খাবার খাও, হারাম খেয়ে যত নেক আমল করো, এই নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি তাহাজ্জুদ করতে পারো, তাহাজ্জুদ করতে করতে কিয়ামত চলে আসবে রে বান্দা, এই তাহাজ্জুদ দিয়ে তুমি রবকে খুশি করতে পারবা না। খাবারটা নিয়ে একটু চিন্তা করো, খাবারটা যে খাচ্ছ কোথার থেকে আসলো, কি খাবার, এটা কি তোমার জন্য হালাল নাকি হারাম? এটা তোমার হালাল উপার্জনের খাবার, তুমি যে খাচ্ছ হালাল খাও, তারপরে আমল করো। আল্লাহ কি সুন্দর কথা বললেন সূরাতুল মুমিনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত। হে ঈমানদারগণ, আগে পবিত্র খাবার খাও, ওয়া'মালু সালিহা, তারপরে তোমরা নেক আমল করো। ইন্নী বিমা তা'মালুনা আলীম, নিশ্চয় আমি তোমাদের আমলের ব্যাপারে খুব ভালো করেই জানি। কে কি আমল করো এটা আমি ভালো করেই জানি, সুতরাং আমল করার আগে পবিত্র খাবার খাও। আর এখানে বলতেছেন ফালয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষের উচিত তার খাবারটা নিয়ে একটু গবেষণা করা, চিন্তা করা। আরে বান্দা, যদি খাবার নিয়ে চিন্তা করো, গবেষণা করো, তোমার ঈমান বেড়ে যাবে। এটা শুধু খাওয়াই হবে না, বরং তোমার খাওয়াটাই একটা ইবাদত হয়ে যাবে। আল্লাহ, এজন্য ভাই শুধু খাবো না, বরং খাবারটা নিয়ে একটু গবেষণা করব, গবেষণার নজরে তাকাবো, দেখবো আল্লাহু আকবার, এই যে ভাত, কতগুলো ভাত নিয়ে বসছি, আমি নিজেই জানি না আমার প্লেটের মধ্যে কতগুলো ভাত আছে। এই অসংখ্য ভাত আমার সামনে কে এনে দিল?
কোন কৃষক এই ধান চাষ করলো, কে ধান কাটলো, কে ধান মারাই করলো, কে সিদ্ধ করলো, কে মেশিনে ভাঙলো, তারপরে এটার চালটাকে এত সুন্দর ফ্রেশ করে আমার সামনে যিনি এনে দিলেন, এতগুলো প্রসেসিং মাঝখানে যা হয়েছে সব যিনি করিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। এজন্য নবীজি বলেন, আমার উম্মতেরা শোনো, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, গবেষণা করো, আল্লাহকে নিয়ে চিন্তা করো না, গবেষণা করো না। কারণ আল্লাহকে নিয়ে গবেষণা করার মতো ওই শক্তি তোমার ব্রেনে নাই। তোমার উল্টা পাল্টা চিন্তা চলে আসবে, আল্লাহর ব্যাপারে বিরূপ মন্তব্য করে বসবা তুমি। সুতরাং আল্লাহকে নিয়ে গবেষণা করার দরকার নেই, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, মহান আল্লাহকে তুমি পেয়ে যাবে। আমার ভাইয়েরা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 নম্বর আয়াতে বলেন, আন্না সাবাবনাল মা সাব্বা, নিশ্চয়ই আমি বর্ষণ করি, আল মা পানি, সাব্বা মুষলধারে। সুবহানাল্লাহ। জমিন ফেটে চলছি, গাছপালা তরুলতার দিকে তাকালে মনে হয় হাহাকার, সব মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। কোন সেই রব যিনি সেই আকাশ থেকে পানি বর্ষণ করে সব তরুলতা গাছপালাকে তাজা করে দিলেন? কোন সেই রব যিনি এই ফেটে যাওয়া মাটির মধ্যে পানি বর্ষণ করে মাটিকে ফসল উৎপাদনের মতো উর্বর করে তুললেন? আল্লাহ বলতেছেন, আমি সেই আল্লাহ। আন্না, আমি বর্ষণ করি। সুবহানাল্লাহ। আন্না সাবাবনাল মা সাব্বা, নিশ্চয়ই আমি মুষলধারে পানি বর্ষণ করি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, আরে বান্দা, কৃষক তো একটা বীজ বপন করে চলে আসে, তারপরে ওই মাটিটাকে ফাটিয়ে ওই মাটি থেকে বীজটাকে, ওই গাছটাকে কে সেই মাটি থেকে উঠিয়ে দেয়? আল্লাহ বলতেছেন, আমি দেই। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, আমি আল্লাহ মাটিটাকে ফাটিয়ে দেই। ধান লাগায় না, গম লাগায়, সরিষা লাগায়, ডাল লাগায়, লাগানোর পরে সেই মাটি দিয়ে আবার ঢেকে দিয়ে আসে। ওই মাটি থেকে যেই ছোট্ট ছোট্ট অঙ্কুর এগুলো যে উঠতেছে, আপনি তাকালে দেখবেন ওই মাটিটাকে ভেদ করার কোনো ক্ষমতা ওই অঙ্কুরের নেই, এই ছোট চারাটার নেই। এই চারাকে যিনি মাটি ভেদ করে উঠিয়েছেন তিনি কে? তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, আমি আল্লাহ জমিনটাকে বিদীর্ণ করি, জমিনটাকে ফাটাই। ফাআমবাতনা ফিহা হাব্বা, তারপরে এই জমিনে আমি আল্লাহ শস্য উৎপন্ন করি, শস্য দানা উৎপাদন। হাব্বা এটা হলো বীজ, এটা সরিষা হতে পারে, ডাল হতে পারে, চাল হতে পারে, গম হতে পারে, ভুট্টা হতে পারে, কলই হতে পারে। আপনারা যা কিছু দেখেন এই হাব্বা, আল্লাহ বলতেছেন আমি এগুলো উৎপাদন করি বান্দা, আমি আল্লাহ তোমার সামনে নিয়ে আসি। তারপরে বলতেছেন, বান্দা আর একটু শোনো, ওয়াইনাবাম ওয়া কব্বা, এবং আঙ্গুর। ইনাবুন শব্দের অর্থ কি? আঙ্গুর, আঙ্গুর ফল। ওয়া কব্বা, এবং সবজি, শাক সবজি। কব্বুন শব্দের অর্থ হচ্ছে সবুজ শাক, যেগুলো ডাক্তাররা বলে না যে মাংস কম খাবেন, ফ্যাট জাতীয় খাবার কম খাবেন, শাক সবজি খাবেন। দেখেন আল্লাহ সেই শাক সবজির কথা বলে দিয়েছে। আল্লাহ বললেন, ওয়াইনাবাম ওয়া কব্বা, এবং আমি তোমাদের জন্য উৎপাদন করি, উৎপন্ন করি আঙ্গুর ফল এবং শাক সবজি। কব্বুন শব্দের অর্থ কি ভাই? শাক সবজি। আল্লাহ বলতেছেন, শেষ না আরো শোনো, ওয়াজাইতুনা ওয়া নাখলা, আমি আল্লাহ তো তোমাদের জন্য উৎপাদন করি জাইতুন, জলপাই, আমাদের দেশেরটা, যেটা আরব দেশগুলোতে। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, জাইতুন ফল।
আমাদের দেশেরটা তো টক, আর এটার থেকে তেমন তেল হয় না। কিন্তু যেটা কোরআনে বর্ণিত জাইতুন, এটা হয় সাধারণত আরব দেশগুলোতে, এবং ওই পাশে হয় স্পেন, ইতালি, ওই দেশগুলোতে। কারণ এটা কোরআনে আল্লাহ বলেছেন, শাজারাতুম মুবারাকাতুন জাইতুনা লা শারকিয়া ওয়ালা গারবিয়া। একেবারে পূর্বেও না, একেবারে পশ্চিমেও না, বরকতময় একটা গাছ আছে পৃথিবীর মিডল, মধ্যখানে। আরব দেশগুলোতে বেশি হয়, তুরস্কে হয়, অনেক হয়। এই জন্য দেখবেন ওই সব দেশের মানুষের হার্টের সমস্যা কম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহা শাজারাতুন মুবারাকা, এটা খুব বরকতময় গাছ। কুলু যাইতা, তোমরা এই জাইতুন তোমরা খাও, ওয়াদাহিনু বিহি, এবং এই জাইতুনের তেল তোমরা শরীরে মাথায় দাও, দাড়িতে দাও। কিন্তু জাইতুনের তেল এত দাম, এটা আমাদের মতো মানুষের খাওয়া এবং শরীরে মাখাবো অনেক দাম। কিন্তু ওইসব দেশের মানুষের জন্য এটা খুব সহজলভ্য, তারা এই তেলটা বেশি খায়, এই জন্য তাদের হার্টের সমস্যা কম। আর আমরা যেই তেলগুলো খাই, এই তেলগুলো হার্টের সমস্যা তৈরি করে, কারণ এগুলো মানুষের হাত যেই জায়গায় পড়েছে সেই জিনিস নষ্ট করে দিচ্ছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি যত নিয়ামত আছে, ওগুলো যত আপনি খাবেন, আপনার শরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি সেই শক্তি সঞ্চার হতে থাকবে। আর মানুষ যেটার মধ্যে হাত দিছে এটাকে নষ্ট করে দিবে। কত সুন্দর গোশত, এটাকে মানুষ কত কিছু করে মিলিয়ে ঝিলিয়ে তারপরে এক একটা ফাস্টফুড তৈরি করতেছে, ওইটা খাওয়ার পরে মানুষের হাজারো রোগ জন্মাচ্ছে। এই জন্য আমার ভাইয়েরা, যদি কারো সামর্থ্য থাকে, আমরা জাইতুনের তেলটা খাও। যদি সবসময়ও খাইতে না পারি, কমপক্ষে প্রত্যেক দিন 1 চামচ, 4 চামচ আছে না, 1 চামচ তেল এমনিতেই খাবেন। কারণ হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রুটি সরাসরি ওই তেলের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে খেতেন, ওই তেল দিয়ে। এই জন্য জাইতুনের তেলটা খাওয়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খাবারের সুন্নত বলতে পারেন। কারণ নবীজি বলেছেন, কুলু যাইতা ওয়াদাহিনু বিহি, তোমরা জাইতুনের তেল খাও এবং এটা শরীরে মাখো। আর যাদের সামর্থ্য নাই, কম, যাদেরকে আল্লাহ বেশি সামর্থ্য দিয়েছেন, যারা একটু গরিব আত্মীয় স্বজন, বেশি না পারেন, ছোট ছোট বোতল হইলেও তাদেরকে একটু হাদিয়া দিবেন, সওয়াবের নিয়তে, অনেক সওয়াব দিবেন। কারণ তারাও একটু এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহর উপর একটু আমল করুক। কি বলেন? আল্লাহ তো টাকা সবাইকে দেয় না, কারণ সবাইকে দিলে এই পৃথিবীর ব্যালেন্স ঠিক থাকবে না। এই জন্য আল্লাহ কাউকে কম দিয়েছে, আবার কাউকে বেশি দিয়েছেন। যাকে কম দিয়েছেন তাকেও কম দিয়ে পরীক্ষা করতেছেন, আবার যাকে বেশি দিয়েছেন তাকেও বেশি দিয়ে পরীক্ষা করতেছেন। আর এটাকে যিনি কম পেয়েছেন তিনি যদি ধৈর্য ধারণ করেন, আর যিনি বেশি পেয়েছেন তিনি যদি এটাকে সঠিক ব্যবহার করেন, তাহলে দুজনেই জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা আমরা কম পেয়েছি, আমরা কোনো আক্ষেপ করব না, আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় খেয়ে আছেন আলহামদুলিল্লাহ, না খেয়ে আছেন আলহামদুলিল্লাহ, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। আল্লাহ খুব খুশি হন, আল্লাহ খুব খুশি হন। আর বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার অর্থ কি 5 টাকা 10 টাকা হয়ে যাবে? বাড়িয়ে দেওয়ার অর্থ অনেকগুলো হতে পারে। হয়তো আপনার 5 টাকাই থাকবে, কিন্তু 5 টাকার মধ্যে আল্লাহ শান্তি দিয়ে দিবেন, বরকত দিয়ে দিবেন, তৃপ্তি দিয়ে দিবেন। আরেকজনে মাংস পোলাও খাইতেছে, তার কাছে ভালো লাগতেছে না, আপনি পান্তা ভাত আর আলু ভর্তা কাঁচামরিচ দিয়ে খাচ্ছেন, আপনার কাছে কি ভালো লাগতেছে। এই পান্তা ভাত আর কাঁচামরিচের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিছে, শান্তি দিয়ে দিছে। আর আরেকজনে 1000 টাকা খরচ করে কোরমা পোলাও তৈরি করছে, বলে যা ভালো লাগে না, মজা লাগে। তাহলে ভাই, এই বরকত দেওয়ার অর্থ হচ্ছে আপনি যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবেন, বিষয়টা এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকভাবে আপনাকে বৃদ্ধি করতে পারেন, আপনার মধ্যে শান্তি দিয়ে দিবেন, বরকত দিয়ে দিবেন। অল্পে তুষ্ট থাকা, এই মন মানসিকতা আল্লাহ আপনাকে তৈরি করে দিবেন। আর সর্বোপরি বাড়িয়ে দেওয়ার আরেকটা বড় অর্থ হচ্ছে আল্লাহ আপনাকে জান্নাতে অনেক নাজ নিয়ামত দান করবেন।
কারণ দুনিয়ার নিয়ামত যার যতই আছে না কেন একদিন হাতছাড়া হয়ে যাবে, কিন্তু জান্নাতে যেটা পাবেন ওটা কোনোদিন হাতছাড়া হবে না। আল্লাহু আকবার। সুতরাং মুমিন তো অনেক জ্ঞানী, মুমিন অনেক জ্ঞানী। মুমিন কখনো দুনিয়া চায় না আল্লাহর কাছে। মুমিন চায় শুধু আল্লাহ দুনিয়াতে আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ দুনিয়াতে এতটুকু হালাল রিজিক দান করেন আমার যেন হারামের কাছে যাইতে না হয়। ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। আল্লাহ আপনি বড় দয়া করে আমার ভিতরে এই যে ধনাঢ্যতার একটা মন মানসিকতা এটা আপনি তৈরি করে দেন, আমার ভিতরে যেন দারিদ্রতার এই ভাবটা না থাকে। কারণ দারিদ্রতার ভাবটা এটা আল্লাহর একটা গজব। টাকা আছে মন নাই, বখিল, তাহলে সে টাকা টাকা সত্ত্বেও সে গরিব। আরেকজনের টাকা পয়সা নাই কিন্তু মনটা অনেক বড়, যা আছে আলহামদুলিল্লাহ, খুব খুশি, খাচ্ছে, সামর্থ্য অনুযায়ী দান করছে আর আল্লাহর ইবাদত করতেছে, এই লোকটা ধনী। এজন্য আল্লাহ নবী বলেন আল গিনা গিনান নফস, প্রকৃত ধনাঢ্যতা তো মনের ধনাঢ্যতা। সুবহানাল্লাহ। টাকা থাকলেই ধনী হওয়া যায় না। 1000 কোটি টাকার মালিক তারপরও দেশের সম্পদ পাচার করে দেয়, আছে না নাই? 1000 কোটি টাকার মালিক তারপরও ঘুষ খায়, 1000 কোটি টাকার মালিক তারপর আরেকজনের সম্পদ আত্মসাৎ করে। কারণ কি? ওর টাকা আছে কিন্তু গরিব, ওর মনের ভিতরে ধনাঢ্যতা নাই। এজন্য নবীজি বলেন আল গিনা গিনান নফস, প্রকৃত ধনাঢ্যতা তো মনের ধনাঢ্যতা। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে আঙ্গুর তোমার জন্যই আমি বানিয়েছি, ওয়াকব্বা এবং বিভিন্ন ধরনের শাকসবজি, ওয়া যাইতুনা ওয়া নাখলা, আর জাইতুন এবং খেজুর। জাইতুন এবং খেজুর। খেজুর এটা তো মোটামুটি আমাদের দেশে আলহামদুলিল্লাহ সহজলভ্য। আপনারা খেজুর খাবেন, সন্তানদেরকে খেজুর খাওয়াবেন, গর্ভবতী মাকে খেজুর খাওয়াবেন, মা যখন সন্তান প্রসব করবে তখনও খেজুর খাওয়াবে। কারণ হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে প্রসব করলেন তখন তার শরীরটা খুব দুর্বল হয়ে গেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামের মধ্যে আয়াত নাযিল করলেন। আল্লাহ বললেন ওয়া হুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিতু আলাইকি রুতবান জানিয়া। মারিয়াম, ওই গাছটার কাছে যাও, গিয়ে গাছটাকে একটু তোমার দিকে ঝাঁকি দাও। কি হবে? আল্লাহ বলতেছেন তুসাকিতু আলাইকি রুতবান জানিয়া, তুমি দেখবা তরতাজা পাকা খেজুর তোমার কাছে এসে পড়বে, টপ টপ করে পড়বে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, ওই খেজুর গাছের ব্যাপারে মুফাসসিরিন কিরাম বলেন যে সেটা একটা শুকনা খেজুর গাছ, তেমন খেজুরও ছিল না, সেখানে খেজুর তৈরি করলেন কে? আচ্ছা, তাহলে মারিয়াম আলাইহিস সালামকে ওইখানে যেতে বলার কারণ কি? ধাক্কা না দিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে বলতেন যে তোমরা একটু তার কাছে খেজুরটা দিয়ে আসো। আল্লাহ চান যে বান্দা তুমি পরিশ্রম করো, তুমি একটু চেষ্টা করো, দেওয়ার মালিক আমি আল্লাহ। তুমি চেষ্টা করলেই যে পাবা এরকম না, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে। এজন্য আমার ভাইয়েরা, অলসতা এটা আল্লাহ পছন্দ করে। অলস হওয়া যাবে না, আপনি পরিশ্রম করবেন। পরিশ্রম করার দ্বারা উদ্দেশ্য এটা না যে আপনি দুনিয়াদার হয়ে যাবেন, কারণ আপনাকে আল্লাহর বিধানগুলো মেনেই পরিশ্রম করতে হবে। এটাই আল্লাহ শিক্ষা দিয়েছেন। ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ শেষ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক থেকে অনুসন্ধান করো। তাহলে আল্লাহ কি বলছেন? নামাজ শেষ মসজিদে বসে থাকো না, আল্লাহ বলেন তুমি পরিশ্রম করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তবে এই পরিশ্রম করতে গিয়ে আমি আল্লাহকে ভুলে যাইও না, ওয়াজকুরুল্লাহ কাসীরা, আমি আল্লাহকে অনেক বেশি জিকির করো, স্মরণ করো। কোনো অবৈধ পন্থা অবলম্বন করবে না, তুমি বৈধ পথে থাকবা। তোমার এই বৈধ পথে আমি আল্লাহ তোমার রিজিক তোমার পকেটে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমার পকেটে আমার রিজিক চলে আসবে। আমার রিজিক শেষ না হইতে তো আমার মৃত্যুই হবে না। তাহলে এত পেরেশান কিসের ভাই? কেন আরেকজনকে ঠকাইতে হবে? কেন আরেকজনের হক নষ্ট করতে হবে? কেন আরেকজনের উপর জুলুম করতে হবে? আমার রিজিক শেষ না হইতে আমার মৃত্যু হবে না। ইন্নার রিজকা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালুহু, বান্দাকে তো তার রিজিকটা সেভাবে খুঁজতে থাকে যেভাবে তার মৃত্যুটা তাকে খুঁজতে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং কিসের এত পেরেশানি ভাই? কেন এত হাহাকার? কারণ একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আমার রবের উপর আমার পরিপূর্ণ বিশ্বাস নাই।
আমার রবের উপর আমি পরিপূর্ণ ঈমান আনি না, আমি মুখে মাত্র ঈমান এনেছি। ইকরার বিল লিসান হয়েছে, তাসদিক বিল জিনান হয় নাই। যদি তাসদিক বিল জিনান হতো তাহলে তো আমল বিল আরকান হতো। আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তো আল্লাহর বিধানগুলো পালন হতো, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর বিধান পালন হচ্ছে না। তার মানে আমার ইকরার বিল লিসান আছে, তাসদিক বিল জিনান নাই, এই কারণে আমল বিল আরকান বের হচ্ছে না, প্রকাশ পাচ্ছে না। তাহলে আমার ভাইয়েরা, আমাদের এত টেনশনের দরকার নাই। টেনশন হবে একটা, সেটা হলো আখিরাত। আখিরাত লাগবে আমার, কারণ আখিরাতের ব্যাপারে আল্লাহ যেখানেই বলেছেন সেখানেই বলেছেন জাযাআম বিমা কুনতুম তা'মালুন, এটা তোমাদের আমলের পুরস্কার। সুবহানাল্লাহ। ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন আজকে কারো উপর কোনো প্রকার জুলুম করা হবে না, ওয়ালা তুজজাউনা, কাউকে কোনো পুরস্কারও দেওয়া হবে না, ইল্লা মা কুনতুম তা'মালুন, তবে তোমরা যে আমল করতা আমি আল্লাহ ওই আমলের বিনিময়ে তোমাদেরকে দিব। সুতরাং আমার টেনশন হবে আমল, আমার টেনশন হবে আখিরাত, আমার টেনশন হবে কবরের জিন্দেগিটা সুন্দর করব, আমার টেনশন হবে আমার রবের সামনে আমি যেন হাসি মুখ চেহারাটা নিয়ে দাঁড়াইতে পারি, আমার রব যেন আমাকে দেখে খুশি হয়ে যায় যে আমার একটা বান্দা আসছে। এই পাগল দুনিয়া ছাড় কত সুযোগ সুবিধা আসছে সব ফেলে দিছে, বলে যে না এটা আমার রবের নিষেধ আছে, না এই হারাম আমি খাবো না, আমি এই জুলুম করবো না, না আমি আরেকজনের সম্পদ আত্মসাৎ করবো না। এই পাগল আজকে আমার সামনে আসছে। আল্লাহ যেন আপনাকে দেখে খুশি হয়ে যান যে আমার বিধানকে আমার এই বান্দা কতটা গুরুত্ব দিচ্ছে। কি ভাই, জীবনটা এমন ভাবে গঠন করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তারপরে আল্লাহ বলতেছেন ওয়াহাদাইকা গুলবা, বান্দারে কয়টার বলবো, ঘন বাগান দান করছি তোমাকে, ঘন বাগান, গাছ আর সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে গাজীপুর যাই, গিয়ে দেখি গাছ আর গাছ, আর এই আয়াত স্মরণ হয় ওয়াহাদাইকা গুলবা। কোরআন তো শুধু পড়ার জন্য না, কোরআন পড়বো এবং কোরআন প্রত্যেকটা আয়াত নিয়ে গবেষণা করব, চিন্তা করব। আর গবেষণা করে বড় বিজ্ঞানী হব না, গবেষণা করে বড় আমলদার হব। শুধু নাম ফুটানোর জন্য কোরআন না, কোরআন বড় আমলওয়ালা হওয়ার জন্য। গবেষণা করলে তো এমনি আপনি বিজ্ঞানী, আপনাকে ওইটা এত জহের করা লাগবে না। ভাই আজকে এত পৃষ্ঠা পড়ছি, এই আজকে এক আয়াত নিয়ে চিন্তা করতে করতে ঘন্টা শেষ না, এত বলার দরকার। আপনার রব আয়াত নাজিল করছেন, কোরআন নাজিল করছেন, আপনার সামর্থ্য যে আপনি পড়বেন, গবেষণা করবেন, আর রবের কুদরতগুলো চিনবেন, আর নিজেকে আমল দিয়ে সাজাবেন, এই জন্য কোরআন। তারপরে আল্লাহ বলতেছেন ওয়াফাকিহাতান ওয়া আব্বা, বান্দারে ওয়াফাকিহাতান, ফল ফ্রুট দান করেছি। ফল ফ্রুট, এই যে কত সুন্দর ফল খান, এই ফলগুলো কে দান করছে? আল্লাহ দান করছে। আপনার টাকা আছে, আপনি কেজিতে কেজি আনার এনে খাচ্ছেন, আপনার সন্তানদেরকে খাওয়াইতেছেন। আপনার আরেকটা ভাই গরিব, ওর তেমন কোনো টাকা পয়সা, ওর বাসায় যাওয়ার সময় বিস্কিট নিয়ে যান, ওর বাসায় যাওয়ার সময় রুটি নিয়ে যান, ওর বাসায় যাওয়ার সময় 1 কেজি মিষ্টি নিয়ে যান। আপনি নিজেই মিষ্টি খান না, সন্তানদেরকেও খাবার না, কারণ সুগারের সমস্যা, কিন্তু ওই বাসায় নেওয়ার সময় নিয়ে যান। ফল নেন না, কারণ ফল অনেক দাম। অথচ এই ফল তো আপনি খাচ্ছেন, আপনার সন্তানকে খাওয়াচ্ছেন। আপনার ওই ভাইটা গরিব, আল্লাহ আপনাকে টাকা দিচ্ছেন, দেন, ভাইটাকে কিনে দেন। ও তো আপনার ভাতিজা, ও আপনার ভাগিনা, আপনার বোনের ছেলে। আপনি একদিন থাকবেন না, এই ভাগিনা চোখের পানি ফেলে মামার জন্য কান্না করবে, এই ভাতিজা একদিন চাচার জন্য কান্না করবে, দোয়া করবে। শুধু সন্তানদেরকেই, আত্মীয় স্বজনের হক নাই? হক আছে তো ভাই। ওয়াতিজাল কুরবা হাক্কাহু, আল্লাহ বলতেছেন নিকট আত্মীয় স্বজনের হক আদায় করো। ওয়াল মিসকিন, এবং মিসকিনদেরকে দাও। আপনার পাশে একজনের বাসা আছে, আপনি তাকে চিনেন না, কোনো আত্মীয় স্বজন নেই, কিন্তু গরিব মানুষ, তাকে 1 কেজি আনার কিনে দেন, 2 কেজি আনার কিনে দেন। তার হয়তো কেনার সামর্থ্য নেই, আপনি কিনে দেন। আল্লাহ আপনাকে দিয়েছেন টাকা, আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনি দুনিয়াতে একজনকে 1 কেজি 2 কেজি আনার কিনে দিবেন, আর জান্নাতে মহান রব্বুল আলামিন আপনার জন্য আনারের বাগান লাগাই দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, আখিরাত অর্জন করতে হবে। আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া দিয়ে আখিরাত অর্জন করতে হবে। তারপরে আল্লাহ বলতেছেন ওয়া আব্বা। এখন অনেকে বলবেন অনেক দিন ধরে মা মা শুনতেছি, আজকে আব্বার নাম পাইছি।
আব্বা, এই আব্বা মানে পিতা না, মা মানেও মা না। আরবিতে মা অর্থ হচ্ছে না, মা অর্থ কি না, মা। তা মায়ে নফি হলে না, আর মায়ে ইস্তেফাম হলে প্রশ্নবোধক মা হলে কি মা হাজা, এটা কি। আবার যদি হয় মায়ে মৌসুলা তাহলে অর্থ হবে যা অথবা যে, আর যদি হয় মায়ে নাফি তাহলে হবে মা মা জাকার, সে জিকির করে না। তাহলে ওই মা বাংলাতে যেই মা সেই মা না। আবার এখন যে আব্বা পাইছি, এই আব্বাও আমরা বাংলাতে যে আব্বা বলি সেই আব্বা না। এই আব্বার অর্থ হচ্ছে ঘাস। এই আব্বার অর্থ কি ঘাস। আল্লাহ বলতেছেন, বান্দা আমি যেমনি ভাবে ফল ফ্রুট দিয়েছি ঠিক তেমনি ভাবে আমি ঘাস দিয়েছি। তোমরা খাবা ফল ফ্রুট, ঘাস খাবে তোমাদের গৃহপালিত পশু। আপনি যেমন ফল ফ্রুট মজা করে খান, ওরা ঘাসটা তেমন মজা করে খায়। আর এই ঘাস খেয়ে আপনাকে আমাকে এত পুষ্টিকর দুধ দেয়, আর আপনি আমি কি করি, আপনি আমি করি কি সেই ঘাস খাওয়াই না। দেখেন আল্লাহ দিলেন ঘাস, তারপরের আয়াতে আল্লাহ বলেছেন মাতা আল্লাহ কুমলি আনআমিকুম, তোমাদের চতুষ্পদ জানোয়ারের জন্য এগুলো। আর আমরা কি করি, এমন কিছু খাওয়াই যেই জিনিস খাওয়াইলে ওই গরুটা খুব দ্রুত বড় হয়ে যায় এবং মোটা তাজা হয়ে যায়। আর ওই গোশত খাওয়ার পরে আমাদের শরীরে বিভিন্ন রোগ জন্ম নেয়। আর ওই দুধের মধ্যেও তেমন পুষ্টি নেই। দুধ বেশি হওয়ার জন্য বিভিন্ন মানব তৈরি করা বিভিন্ন খাবার খাওয়ায়। যদি এই গরুটাকে ঘাস খাওয়াইতো, ওর দুধ পাতলা হতো, কিন্তু ওর দুধের মধ্যে পুষ্টি থাকতো, দুধের মধ্যে পুষ্টি থাকতো। আল্লাহ বলতেছেন ওয়াফাকিহাতাম ওয়া আব্বা, আর দিয়েছি ফল ফ্রুট এবং ঘাস, মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম, তোমাদের এবং তোমাদের গৃহপালিত চতুষ্পদ জানোয়ারের জীবন উপকরণ শুরু। তুমি যেমন জীবন চালাইবা, এই পশুগুলোরও তো জীবন চলবে। কুরবানির হাটে দেখেন না, গরু উঠায় এক একটা মোটা তাজা, ওগুলোর জন্য এয়ার কন্ডিশনের ব্যবস্থা করতে হয়, অথবা ফ্যান, হাই পাওয়ারের ফ্যান লাগাইতে হয়। গরমের মধ্যে ওগুলো মরে যায়। কারণ কি, ওকে ঘাস খাওয়ায় নাই, ওকে এমন জিনিস খাওয়াইছে ওর শরীরটা চর্বি দিয়ে একেবারে ভরে গেছে। ও এখন স্বাভাবিক ন্যাচারাল যে আবহাওয়া আছে সেটা সহ্য করতে পারছে, ওর জন্য কৃত্রিম বাতাস দরকার হচ্ছে। আর এগুলো যে পয়সাওয়ালা আছে না, টাকার বস্তা, বিশাল বিশাল গরু কিনে আনে, আর ফেসবুকের মধ্যে স্ট্যাটাস, আর দেখে আরে এই রোডের মধ্যে আমার গরু সবচেয়ে বড়। কুরবানি আল্লাহর জন্য হয় নাই, আর সেই গোশত খাওয়ার পরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়ায়। আর ওই যে গরিব মানুষ, সে একটা শুকনা গরু কিনে নিয়ে আসছে গ্রামের, ওই যেটাকে ঘাস খাওয়াইছে কৃষক, এমন মোটা তাজা না, ছোটখাটো একটা গরু। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটার মধ্যে নিয়ামত দিয়ে দিছে। ওই গরুর গোশত খায় আল্লাহর এই বান্দা শরীরে এমন শক্তি হয়েছে, আগে তাহাজ্জুদের সময় পড়তো 4 রাকাত, এখন পড়ে 8 রাকাত। আগে কোরআন শরীফ পড়তো 3 পৃষ্ঠা, এখন পড়ে 5 পৃষ্ঠা। ভাই কি ব্যাপার? বলে যে ভাই কুরবানির গোশত খাওয়ার পরে শরীরের মধ্যে আলাদা একটা শক্তি সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিয়েছেন এটা আমাদের মঙ্গলের জন্য, আর আমরা যেটা করি এটা আমাদের বিপদ, আমরা নিজেরাই ডেকে আনি। আল্লাহ আমাদেরকে এ ধরনের কাজকর্ম থেকে হেফাজত করেন, আমিন। আমার ভাইয়েরা, তারপরের আলোচনাটা হচ্ছে কিয়ামতের দিন। আমাদের মা, আমাদের বাবা, আমাদের সন্তান, স্ত্রী, ভাই বোন, এই যে যাদেরকে নিয়ে এত উন্মাদ পাগল, খুশি করতে হবে স্ত্রীকে, চুরি করে হলেও খুশি করতে হবে, ঘুষ খাইয়া হলেও খুশি করতে হবে, আরেকজনের সম্পদ আত্মসাৎ করে হলেও স্ত্রীকে খুশি করতে হবে, একেবারে সন্তানদেরকে বিদেশ পাঠাইয়া একেবারে বিশাল এক আপনার ব্যারিস্টার বানায় আনতে হবে। হ্যাঁ, ওই যে যাদের জন্য আমরা এতই পাগলামি করতেছি, আল্লাহ এই পরের আয়াতগুলোতে এই পাগলামির পরিণামটা কি হবে এই পরিণামটা উল্লেখ করছে। এটা ইনশাআল্লাহ সামনের ক্লাসে। আল্লাহ আমাদেরকে সে পর্যন্ত বাঁচিয়ে রাখেন, হায়াতে তৈয়বা। আমিন।